তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, গতকাল রাত্রিবেলা আমি আনোয়ার আলীকে নিয়ে একটা ভিডিও ছাড়ি চ্যানেলে, আর তার খানিকক্ষণ পরেই মোহনবাগান দল তাদের ইনস্টাগ্রামে আর একটা ভিডিও পোস্ট করে। তো বন্ধুরা, ভিডিওটা তেমন কিছুই নয়, ভিডিওটা অক্ষয় কুমারের সেই সেরা মিমগুলোর মধ্যে একটা, যেখানে অক্ষয় কুমার আর কোন একটা ব্যক্তি তার সঙ্গে যে এক তেরা এক মেরা পয়সা নিয়ে ডিল করছে, সেই রকমই একটা মিম ভিডিও মোহনবাগানের তরফ থেকে পোস্ট করা হয়। আর সেই ভিডিওতে আনোয়ার আলীর মুখটা একটুখানি দুঃখগ্রস্তভাবে প্রকাশ করে মোহনবাগান দল তাদের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। তো বন্ধুরা, মোহনবাগান গতকাল যেই পোস্টটা করেছিল ভিডিওটা, সেটা মূলত রঞ্জিত বাজাজকে ইঙ্গিত করেই করেছিল বলে মনে হচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের জানিয়েছিলাম যে মোহনবাগান যেই টাকা দিল্লি এফসিকে দিত, দিল্লি এফসি সেই টাকা আনোয়ারকে দিত না, কিছুটা নিজেদের কাছেও রেখে দিত। তো সেই জন্যেই হয়তো মোহনবাগান ওই রকম ভিডিওটা পোস্ট করেছিল, আর তার কিছুক্ষণ পরেই মোহনবাগান দল ভিডিওটা তুলেও নেন। তো বন্ধুরা, আমার মতে মোহনবাগান দল এইরকম ভিডিও না পোস্ট করলেই পারত, কারণ মূলত আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার, তাছাড়াও তিনি দেশের একটা বড় মানের ডিফেন্ডার, দেশের ভালো প্লেয়ার। তো তাকে নিয়ে এরকম না পোস্ট করলেই ভালো হতো। এবার ভেতরে কী চলছে কী বলি বলো, যা আপডেট আসছে সেগুলো শুনেই তোমাদের বলছি। তো বন্ধুরা, মোহনবাগান দল আনোয়ারের ব্যাকআপ প্লেয়ার একটা খুঁজেছে বলে মনে হচ্ছে। এখনও পর্যন্ত সেই বিষয়টা কিন্তু রিউমার পর্যায়েই রয়েছে, কোনো কনফার্ম আপডেট নেই। তো তোমাদের রিউমারটাই জানাই। তো বন্ধুরা, সেই প্লেয়ারটি আর কেউ নয়, মোহনবাগানের ঘরের ছেলে প্রীতম কোটালকে নিয়েই বেরিয়ে আসছে। তো বন্ধুরা, মনে হচ্ছে যে আবারও ঘরের ছেলে ঘরে ফিরবে। প্রীতম কোটালকে হয়তো মোহনবাগান দল নিয়ে আসতেই পারে তাদের টিমে আনোয়ারের ব্যাকআপ প্লেয়ার হিসাবে। এবার দেখো, আনোয়ারের বিষয়টা নিয়ে বললে, আনোয়ারের বিষয়টা এখনো পুরোপুরি ক্লিয়ার নয়। মোহনবাগানে থাকতেও পারে, আবার ইস্টবেঙ্গলে যেতেও পারে, কোনো কিছু কনফার্ম কিছু নেই। তাছাড়াও তার ব্যাকআপ প্লেয়ার তো একটা লাগবেই, কারণ সে যদি মাঝে সাঝে চোটে পড়ে যায়, তো ব্যাকআপ প্লেয়ার থাকলে মোহনবাগানেরই সুবিধা। আর মোহনবাগান হয়তো তার ব্যাকআপ প্লেয়ার বলো বা সে না থাকলে কেরালার ডিফেন্ডার বা মোহনবাগানের ঘরের ছেলে প্রীতম কোটালকেই আনতে পারে যতদূর মনে হচ্ছে। আর যা আপডেট বেরিয়ে আসছে, মোহনবাগান দল নাকি প্রীতম কোটালের সাথে আবারও কথাবার্তা চালাচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের আমি কোনো কনফার্ম আপডেট দিচ্ছি না, কিন্তু এটা রিউমার হিসাবে বেরিয়ে আসছে। কারণ বন্ধুরা, দু একটা আপডেটের সাইট থেকে, যেখান থেকে আপডেট বেরিয়ে আসে, সেখান থেকে রিউমারটা বেরিয়ে আসছিল। তো অনেক রিউমার সত্যও হয়, আবার অনেক রিউমার মিথ্যেও হয়। তো পরবর্তীকালে কি ঘটে সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, প্রীতম কোটাল নিলে মোহনবাগানের অনেকটা সুবিধাই হবে, কারণ মোহনবাগানের ক্যাপ্টেনের দায়িত্বে প্রীতম কোটাল একদমই পারফেক্ট। কারণ মোহনবাগানকে তিনি ক্যাপ্টেন হিসাবে একটা চ্যাম্পিয়নের কাপও জিতিয়েছিলেন। তাছাড়াও তিনি দুর্দান্ত লেভেলেরই প্লেয়ার, তিনি ভালো ডিফেন্সও করেন, আর তার অধীনে মোহনবাগান দল অনেকটা ভালোই পারফরমেন্স করবে বলে আশা করা যায়। তো তিনি এলে মোহনবাগানের অনেকটা সুবিধাই হবে। আর বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে তিনি অনেক পজিশনেই খেলতে পারেন। তো কোনো জায়গার প্লেয়ারের অসুবিধা হলে, তার ব্যাকআপ প্লেয়ার লাগলে প্রীতম কোটাল কিন্তু সেই পজিশনে খেলে দিতে পারবে, কারণ তার যেহেতু অনেকগুলো জায়গায় খেলা অভিজ্ঞতা রয়েছে। তো সেইটা কিন্তু অনেকটাই সুবিধা হবে। ব্যাকআপ প্লেয়ার হিসাবে কিন্তু মোহনবাগানের কাছে অপশানটাও তখন অনেকটাই থাকবে। তো বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও যে প্রীতম কোটাল এলে তোমাদের কেমন লাগবে। আর পরবর্তী আপডেটটা ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ার দিমিত্রি ডিয়ামেন্টাকসকে নিয়ে। তিনি গতকাল রাতের বেলা আমাদের কলকাতাতে পা রেখে দিয়েছেন এবং ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যুক্ত হয়ে গেছেন, অর্থাৎ প্র্যাকটিসেও তিনি নেমে যাবেন। তো বন্ধুরা, এটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুবই একটা আনন্দের বিষয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।